أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 5551 মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাঁচা ও পাকা খেজুর মিশিয়ে শরাব বানাবে না এবং কিশমিশ ও পাকা খেজুর একত্রে মিশাবে না। হাদিস নম্বর 5552 আহমেদ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং কিশমিশ মিশাতে নিষেধ করেছেন, আর তিনি হলদে হয়ে ওঠা ও শুকনো খেজুর মিশাতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5553 ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ও কিশমিশ এবং কাঁচা ও পাকা খেজুর মিশাতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5554 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কিশমিশ ও খেজুর মিশাবে না এবং কাঁচা ও পাকা খেজুর মিশ্রিত করবে না। হাদিস নম্বর 5555 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশমিশ ও খেজুর মিশিয়ে এবং কাঁচা ও শুকনো পাকা খেজুর মিশ্রিত করে একত্রে ভেজাতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5556 ওয়াসিল ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর খোল, খান্তাম, মুজাফফাত, নাকির ব্যবহার করতে নিষেধ করেছেন, আর তিনি কাঁচা ও পাকা খেজুর এবং কিশমিশ ও খেজুর মিশ্রিত পানীয় তৈরি করতে নিষেধ করেছেন, আর তিনি হাজার নামক এলাকাবাসীদেরকে লিখেন যে তোমরা কিশমিশ এবং খেজুর একসাথে মিশ্রিত করবে না। হাদিস নম্বর 5557 আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শুধু কাঁচা খেজুরের শরাবও হারাম এবং শুকনো খেজুরের সাথে মিশ্রিত করাও হারাম। হাদিস নম্বর 5558 মুহাম্মদ ইবনে আদম ও আলী ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং কিশমিশ মিশাতে এবং কাঁচা ও শুকনো খেজুর একত্রে ভেজাতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5559 কুরাইশ ইবনে আব্দুর রহিম বাওয়ারদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ও কিশমিশ মিশাতে নিষেধ করেছেন, আর তিনি কাঁচা ও পাকা খেজুর একসাথে মিশাতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5560 সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাঁচা খেজুর ও পাকা তাজা খেজুর মিশিয়ে পানীয় তৈরি করো না এবং পাকা খেজুর ও কিশমিশ মিশিয়েও পানি তৈরি করো না। হাদিস নম্বর 5561 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশমিশ ও কাঁচা খেজুর একসাথে মিশিয়ে পানীয় তৈরি করতে নিষেধ করেছেন, তিনি কাঁচা খেজুর ও ভেজা খেজুরও একসাথে মিশাতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5562 সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বস্তু মিশিয়ে নবীজ প্রস্তুত করতে নিষেধ করেছেন, কেননা তাতে একটি অন্যটির উপর শক্তিশালী হয়ে ওঠে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফাজিক সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি তা পান করতে নিষেধ করেন, আর তিনি ওই খেজুর পছন্দ করতেন না যা একদিক থেকে পাকতে শুরু করেছে, কেননা তাতে দুই বস্তু হওয়ার ভয় রয়েছে, সেজন্য আমরা তার যেদিকে থেকে পাকা শুরু হয়েছে তা কেটে ফেলতাম। হাদিস নম্বর 5563 সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ইদ্রিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখলাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট একদিকে অর্ধপাকা খেজুর উপস্থিত করা হলে তিনি তা কেটে ফেলেছেন।
হাদিস নম্বর 5564। সুয়াউদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরকে একদিক থেকে কেটে ফেলার আদেশ দিতেন যার একদিক পাকা। হাদিস নম্বর 5565। সুয়াউদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি নিজের কাঁচা খেজুর হতে ওই অংশটুকু কেটে ফেলতেন যেটুকু পেকে গেছে। হাদিস নম্বর 5566। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাঁচা এবং তাজা পাকা খেজুর একত্রে মিশিয়ে পানীয় তৈরি করবে না, আর কিশমিশ এবং কাঁচা খেজুরও একত্রে ভেজাবে না, বরং এগুলো পৃথক পৃথক ভাবে ভেজাবে। হাদিস নম্বর 5567। ইয়াহইয়া ইবনে দুরস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা এবং শুকনো খেজুর মিশ্রিত করে ভেজাতে নিষেধ করেছেন এবং অর্ধপাকা এবং শুকনো খেজুর মিশ্রিত করে ভেজাতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, এদের প্রত্যেকটি পৃথকভাবে ওই পাত্রে ভেজাবে যার মুখ বন্ধ করা হয়েছে। হাদিস নম্বর 5568। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুরকে শুকনো খেজুরের সাথে মিশাতে অথবা কিশমিশকে শুকনো খেজুরের সাথে কিংবা কিশমিশকে কাঁচা খেজুরের সাথে মিশাতে নিষেধ করেছেন। আর তিনি বলেছেন, যে ব্যক্তি তা পান করতে চায় সেজন্য পৃথক পৃথক ভাবে পান করে, খেজুরকে পৃথক, অর্ধপাকা খেজুরকে পৃথক এবং আঙুরকে পৃথক। হাদিস নম্বর 5569। আহমেদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো খেজুরের সাথে অর্ধপাকা খেজুর মেশাতে অথবা শুকনো খেজুরের সাথে কিশমিশ বা অর্ধপাকা খেজুরের সাথে কিশমিশ মেশাতে নিষেধ করেছেন। আর তিনি বলেছেন, তোমাদের মধ্যে যে এগুলো পান করতে চায় সেজন্য পৃথক পৃথক ভাবে পান করে। হাদিস নম্বর 5570। সুয়াউদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুর ও কিশমিশ এবং অর্ধপাকা খেজুর ও শুকনো খেজুর একত্রে মিশাতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, প্রত্যেকটি পৃথক পৃথক ভাবে ভেজাবে। হাদিস নম্বর 5571। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং কিশমিশ একত্রে ভেজাতে নিষেধ করেছেন এবং শুকনো ও অর্ধপাকা খেজুর একত্রে ভেজাতেও নিষেধ করেছেন। তিনি বলেছেন, কিশমিশকে পৃথক এবং খেজুর পৃথক ভেজাবে এবং অর্ধপাকা খেজুরও পৃথক ভেজাবে। হাদিস নম্বর 5572। সুয়াউদ ইবনে নাসর ও হুমায়দ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটি থেকেই মদ প্রস্তুত হয়। সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় আছে, এই দুটো গাছ অর্থাৎ খেজুর ও আঙ্গুরের গাছ থেকে। হাদিস নম্বর 5573। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খেজুর ও আঙ্গুর এই দুটি গাছ এর ফল থেকেই মদ তৈরি হয়। হাদিস নম্বর 5574। সুয়াউদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম এবং শাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাকারা অর্থ মদ। হাদিস নম্বর 5575। সাঈদ ইবনে সুয়াউদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাকারা অর্থ মদ। হাদিস নম্বর 5576। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাকারা অর্থ মদ। হাদিস নম্বর 5577। সুয়াউদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়াতে সাকার হলো হারাম এবং উত্তম রিজিক হলো হালাল। হাদিস নম্বর 5578। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরে খুতবা দিতে শুনি। তিনি বলেন, ওহে লোক সকল,
যেদিন মদ হারাম করা হয়েছিল তখন 5 বস্তু দ্বারা মদ তৈরি হতো: আঙুর, খেজুর, মধু, গম ও যব। আর তাই মদ যা দ্বারা জ্ঞান আচ্ছন্ন করে। হাদিস নম্বর 5579। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরে বলতে শুনেছি। তিনি আল্লাহর প্রশংসা করার পর বলেন, জেনে রাখো, যখন মদ হারাম হয় তখন খেজুর, গম, যব, মধু এবং আঙুর এই 5টি বস্তু থেকে মদ তৈরি হতো। হাদিস নম্বর 5580। আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদ 5 বস্তু দ্বারা প্রস্তুত হয়: খেজুর, গম, যব, মধু এবং আঙুর। হাদিস নম্বর 5581। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এক ব্যক্তি এসে বলল, সন্ধ্যায় লোক আমাদের জন্য পানীয় তৈরি করে, পরে আমরা তা ভোরে পান করি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি তোমাকে মাদকদ্রব্য থেকে নিষেধ করেছি, তা অল্প হোক বা অধিক। আর আমি তোমাকে আল্লাহর নামে সাক্ষ্য দিয়ে নিষেধ করছি মাদকদ্রব্য থেকে, তা কম হোক বা বেশি। খাইবারবাসীরা অমুক অমুক বস্তু হতে মদ তৈরি করত এবং তার এটা ওটা নাম রাখত, অথচ প্রকৃতপক্ষে তা মদ। আর সাদাকবাসীরা অমুক অমুক বস্তুর শরাব তৈরি করে আর তার এই নাম রাখে, অথচ তাও মদ। এভাবে তিনি 4 প্রকার শরাবের কথা বললেন। এর মধ্যে একটা ছিল মধুর শরাব। হাদিস নম্বর 5582। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাদক দ্রব্যই হারাম এবং প্রত্যেক মাদক দ্রব্যই খামর, মদ। হাদিস নম্বর 5583। হুমায়দ ইবনে মনসুর ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাদকদ্রব্য হারাম এবং প্রত্যেক মাদকদ্রব্যই খামর। হাদিস নম্বর 5584। ইয়াহইয়া ইবনে দুরস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশাদ্রব্যই খামর। হাদিস নম্বর 5585। আলী ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাদকদ্রব্য হারাম আর প্রত্যেক মাদকদ্রব্যই খামর। হাদিস নম্বর 5586। সুওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাদকদ্রব্যই হারাম এবং প্রত্যেক মাদকদ্রব্যই খামর। হাদিস নম্বর 5587। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মাদকদ্রব্যই হারাম। হাদিস নম্বর 5588। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মাদকদ্রব্যই হারাম। হাদিস নম্বর 5589। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুব্বা, মুজাফফাত, নাকির ও হানতাম নামক পাত্রে নবীজ প্রস্তুত করতে নিষেধ করেছেন এবং তিনি বলেন, প্রত্যেক মাদকদ্রব্য হারাম। হাদিস নম্বর 5590। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুব্বায়, মুজাফফাত, নাকিরের নবীজ প্রস্তুত করবে না এবং প্রত্যেক মাদকদ্রব্যই হারাম। হাদিস নম্বর 5591। ইসহাক ইবনে ইব্রাহিম ও কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক পানীয় যা মাদকতা সৃষ্টি করে হারাম। হাদিস নম্বর 5592। কুতাইবা সুওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট মধুর তৈরি শরাব সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, প্রত্যেক নেশাযুক্ত পানীয়ই হারাম। হাদিস নম্বর 5593। সুওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
মধুর শরাব সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, প্রত্যেক পানীয় যাতে মাদকতা রয়েছে তা হারাম, আর মধুর শরাবকে বিত বলা হয়। হাদিস নম্বর 5594। আলী ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধুর তৈরি শরাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, যে বস্তুই মাদকতা আনে তা হারাম, আর বিত হলো মধুর তৈরি শরাব। হাদিস নম্বর 5595। আহমেদ ইবনে আবদুল্লাহ ইবনে সুওয়াদ ইবনে মনজুহ ও আবদুল্লাহ ইবনে হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। হাদিস নম্বর 5596। আহমেদ ইবনে আবদুল্লাহ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামনে পাঠান। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন এক দেশে পাঠাচ্ছেন যেখানকার অধিবাসীগণ নানা রকমের পানীয় ব্যবহার করে থাকে, আমরা কি পান করবেন? করব। তিনি বললেন, তোমরা পানীয় পান করবে, কিন্তু ওই পানীয় যাতে মাদকতা থাকে তা পান করবে না। হাদিস নম্বর 5597। ইয়াহইয়া ইবনে মুসা বালখি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাদক দ্রব্য হারাম। হাদিস নম্বর 5598। সুওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদ ইবনে শাইবান সাদুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে জিজ্ঞাসা করলেন, আমরা বিভিন্ন সফরে যাই, তখন বাজারে নানা রকম পানীয় দেখি, কিন্তু ওই পানীয় কোন পাত্রে বানানো হয়েছে তা জানি না। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রত্যেকের নেশাকর বস্তু হারাম। ওই ব্যক্তি তার প্রশ্নের পুনরাবৃত্তি করল, তিনি বললেন, প্রত্যেকের নেশাকর বস্তু হারাম। লোকটি আবারও সেই প্রশ্ন করল, তিনি বললেন, আমি তোমাকে যা বলেছি তাই ঠিক। হাদিস নাম্বার 5599। সুওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক মাদক দ্রব্য হারাম। হাদিস নাম্বার 5600। সুওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মালিক ইবনে তুফাইল জাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট ফরমান পাঠান যে তোমরা জ্বালানো দ্রাক্ষা রস পান করবে না যতক্ষণ না তার 2/3 চলে যায় এবং 1/3 অবশিষ্ট থাকে, আর প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।